অ্যাকচুয়ালি বনদস্যু জলদস্যু যারা পূর্বে সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এরা আত্মসমর্পণ করেছিল। এরা ভেবেছিল যে নতুন করে যদি আমরা জলদস্যুতা শুরু করি, হয়তো বর্তমান যে গভর্নমেন্ট আসছে কিংবা এরা হয়তো আবার আমাদেরকে সেই জামাই আদরে ডেকে আমাদেরকে আত্মসমর্পণ করে কিছু মালপানি দেবে। এই কারণে তথাপি আরও এরা আসলে বেকার, এদের কাজ নাই, যে কর্ম নাই, এবং সবচেয়ে সহজ ইনকাম হলো জলদস্যুতা। এর চেয়ে ইজি ইনকাম আর কিছু নাই। আর আমাদের জেলেরা এত ভীত সন্ত্রস্ত, যদি বন্দুক একটা কাঠের বন্দুক বানাই নিয়ে ধরে, জেলে ভাবে যে এটা একটা মেশিন গান। এই ভীতিটা এদেরকে মরার আগে এরা মরে গেছে। কাজে এখানে প্রতিরোধের ব্যাপার আছে। গত বছর আমরা প্রতিরোধ করে ডাকাত ধরেছিলাম, আপনি জানেন নিশ্চয়ই, যে একটা অস্ত্রসহ 2 জন ডাকাতকে আমরা ধরে রাখছিলাম। কাজে যতদিনের মধ্যে আমরা এদের মধ্যে এই প্রতিরোধের ক্ষমতা তৈরি করতে না পারবো, ততদিন জলদস্যুতা কমানো কঠিন হবে। আমরা যতদিন আমরা আমাদের নিজ শক্তিতে এদেরকে প্রতিহত না করতে না পারবো, ততদিন এই ডাকাতি বন্ধ করা সম্ভব হওয়া কঠিন হয়ে যাবে। কিছু নিশ্চয়ই আছে, যেমন কোস্টগার্ডের, র্যাবের ওখানে যে অপারেশন করবে এরকম কোনো যানবাহন এদের নাই। সুন্দর, আমরা জলদস্যুতা হচ্ছে এই খবর দিচ্ছি, কিন্তু তাদের এই এফোর্ট নাই যে জলদস্যুতা কোন জায়গায় হয়েছে এবং ডাকাতরা কোন দিকে গেছে সেইখানে তল্লাশি। এ ধরনের কত যানবাহন, নৌযান এদের নাই। কোস্টগার্ডের শুধু একটা বড় একটা ক্যাম্প করে আছে, কিন্তু র্যাবের বড় একটা ক্যাম্প করে আছে, কিন্তু এরাদের চলাফেরার জন্য, ডাকাতকে প্রতিহত করার জন্য বিশেষ করে জলযান থাকা বিশেষ প্রয়োজন সুন্দরবনে ডাকাত প্রতিহত করতে গেলে। বর্তমানে র্যাব কিংবা কোস্টগার্ড কারো এরকম অ্যাফোর্ড নাই যে ডাকাতের পিছিয়ে তাড়া করে কিংবা ডাকাতকে তল্লাশি করে ধরার মতো অ্যাফোর্ড এদের নাই। হয়েছে জেলেরা ভীত সন্ত্রস্ত। এখন এরা ভাবছে সমুদ্রে গেলেই এদেরকে অপহরণ করবে। কিন্তু আমার মনে হয় যদি এর ভিতরেই আমাদের প্রশাসনে যারা আছেন, র্যাব, কোস্টগার্ড, এরা যদি সমুদ্রের টহল ব্যবস্থা জোরদার করতো, তাইলে জেলেদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস আসতো এবং জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য আবার জাল ধরা শুরু করতো। ম্যাক্সিমাম জেলেরা এখন চরে উঠে বসে আছে, এরা জাল ধরছে না। দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, রেভিনিউর ক্ষতি হচ্ছে। দেখুন, দস্যুতা একটা বিরাট সমস্যা, কিন্তু যেটা দেখা যায় না বনের ভিতরে, গভীর সাগরে, এবং যেই জেলেদের উপরে যে অত্যাচারগুলো হয়, তারা এসে তাদের সমস্যার কথা বলতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অন্তত ৪৫ জন জেলে অপহৃত হয়ে আছে, যাদের কাছ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা করে মুক্তিপণ চাইছে জেলেরা। তারা অ্যাবডাক্টেড অবস্থায় আছে। এটা কি চিন্তা করা যায়? শহরে একজন মানুষকে যদি অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়, সবাই ঝাঁপ দেওয়া পড়ে। তো আমি বলছি যে এখানে আমরা দেখছি অনেক অভিযান হচ্ছে, অনেক উদ্ধার হচ্ছে, অনেক আটক হচ্ছে। এতই যদি হয় তাহলে বাড়ছে কেন? তার মানে ওইটা কার্যকর কিছু হচ্ছে না, কোনো গ্যাপ আছে সেখানে। তো কাজে এখানেই আজকে যে আলোচনাটা হলো যে সমন্বিত সবাই মিলে অযথা কাজ করেও লাভ নাই। তা কাজে এখানে ইন্টেলিজেন্স, ইনফরমেশনের ঘাটতি আছে অনেক। সেই জায়গাগুলোতে আসলে যদি ঠিকঠাক মতো কাজ করে, কারণ পুরো বন দৌড়ায়, সাগর দৌড়ায় জলদস্যু ধরা, এটা একেবারে প্রায় অসম্ভব ব্যাপার। তো কাজেই পর্যাপ্ত এবং সঠিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, এটা যদি তারা করতে পারেন সংশ্লিষ্টরা, তাহলে আমার মনে হয় যে এটা দমন করতে পারবেন। আর নিঃসন্দেহে সুন্দরবনে একজন দস্যু যদি থাকে, সেক্ষেত্রে সুন্দরবন এবং এই উপকূলের কোনো জেলে আসলে স্বস্তিতে থাকে না, আতঙ্কের মধ্যে থাকে। এবং এই মুহূর্তে সুন্দরবন এবং এই উপকূলে দুবলাচরে মহা আতঙ্ক বিরাজ করছে। জামাই আদর এটা এক রকমের পরিভাষা, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, এখানে আমি খুলনা শহরে দাঁড়ায় অনেক কথা বলতে পারি, কিন্তু এটার আউটপুটটা কী? ৫-৭ বছর সুন্দরবন দস্যুমুক্ত, এবং এখনও সেই পর্যায়ে সুন্দরবন যেতে, মানে দস্যুতা যেতে অনেক দেরি আছে। তো কাজে আমি বলবো যে জামাই আদর কিংবা কঠোর আইন প্রয়োগ, এগুলো আসলে এক একজনের দৃষ্টিভঙ্গি, সমাধানটা হচ্ছে বিষয়। যদি জামাই আদর করে এত বড় একটা সমস্যার সমাধান হয়, এত বড় একটা জনগোষ্ঠীর বিপদ থেকে তারা মুক্ত হয়, তাতে তো আমি কোনো অসুবিধা দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে, জামাই আদর নয়, এটা একটা স্বাভাবিক সাধারণ আত্মসমর্পণ ছিল, সাধারণ ক্ষমাও নয়। তো কাজেই যেটা হয়েছিল সেটা কার্যকর ছিল, কিন্তু এটার যে যত্নার্থে করার দরকার ছিল সেটা করা হয় নাই, যে কারণে আবারও গাছে পানি না দিলে গাছ বাঁচবে না। যেই এটাকে টেক কেয়ার করা হয় নাই, সঠিকভাবে এদের নিয়ন্ত্রণ করা হয় নাই,
দেখভাল করা হয়নি, সে কারণে এটা হয়েছে। যারা সারেন্ডার করেছে সবাই তো দস্যুতায় ফিরে যায়নি। ৩২৮ জন দস্যু আত্মসমর্পণ করেছেন, তার মধ্যে ২৮-৩০ জন দস্যু হয়তো পাওয়া যাবে যারা আগেও দস্যুতা করেছে। বাকিরা তো তারা যে যার বাড়িতে আছে। এখন যারা দায়িত্বে আছেন এদেরকে নিয়ে, তাদের একটু দায়িত্বশীল হতে হবে। তাহলে আমার মনে হয় যে নতুন করে, মানে এই মুহূর্তে আমি বলি যে নতুন করে আর যেন না বাড়ে। কিন্তু দেখছি অপারেশন হচ্ছে, আটক হচ্ছে, জেলে উদ্ধার হচ্ছে, আবার দস্যুতাও বাড়ছে। তো কাজেই একটা বিশাল গ্যাপ আছে মাঝখানে, সেই গ্যাপটা পূরণ করতে হবে।